নমস্কার বন্ধুরা, চলুন আপনাদেরকে নতুন কিছু রেসিপি করে দেখাই। দেখুন, এটা হচ্ছে ইডলি রোল। একঘেয়েমি ইডলি খেতে খেতে আপনারা বোর হয়ে গেছেন তো, চলুন নতুন কিছু ট্রাই করব। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল গরম করে নিলাম। তেলের মধ্যে সামান্য জিরে, আদা একটু গ্রেট করে দিয়ে দেবো। আপনারা এর জায়গায় থেতো করেও দিতে পারেন। আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে আদা দিলাম মোটামুটি 1 চামচের মতন। আর কাঁচা লঙ্কা কুচি দেব, দুটো কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচো করে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে দেবো। এরপর মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি টমেটো কুচি দিয়ে দেবো। এখানে আমি একটা টমেটো ছোট নিয়েছিলাম, সেটা কুচো করে রেখেছি, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে আলু দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেগুলো আমি তেলের মধ্যে আধ ভাঙা করে দিয়ে দিচ্ছি। এভাবে আলুগুলো হাতে করে টুকরো করে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন। এখানে হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচ আর নুন দিয়েছি 1/2 চামচ। এরপর ভালো করে মশলাটা কষে ঠান্ডা করে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দেবো। জলটা ভালো করে গরম হবে, সেই ফাঁকে আপনাদেরকে ইডলি রোলটা কীভাবে তৈরি করলাম চলুন দেখিয়ে দিই। আর একটু চেষ্টা করবেন কড়াইটা একটু ফ্ল্যাট নিতে, তাহলে কী হবে গ্লাসগুলো বসবে, নইলে গ্লাসগুলো উল্টে যেতে পারে। দেখুন, এটা আমি ইডলির ব্যাটার আগের থেকে তৈরি করে রেখেছিলেন, সেই ইডলির ব্যাটার। আপনারা তো সবাই ইডলির ব্যাটার তৈরি করতে জানেন, যদি না জানেন তাহলে আমার চ্যানেলে আছে, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। আর আমি আরেকবার বলে দিই, এই ইডলির ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়েছি 2 কাপ চাল, 1 কাপ উড়োর ডাল, ভালো করে ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে 6-7 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর দেখুন জিনিসটা এইরকম হবে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম আর সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন জিনিসটা এইরকম ফ্ল্যাপি হবে, তাহলে ইডলিগুলো খুব সুন্দর হবে। এরপর একটা গ্লাসের মধ্যে আমি অয়েল লাগিয়ে নেব। ভালো করে অয়েলটা ব্রাশ করলে ইডলিগুলো তাড়াতাড়ি ছেড়ে যাবে, নইলে লেগে যেতে পারে। এই অয়েল ব্রাশটা এটা কিন্তু ভালো করে করতে হবে। আমি এখানে একটা গ্লাসের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর আমি বাকি গ্লাসগুলোর মধ্যে করে নিচ্ছি। দেখুন আমার আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আলুর পুর থেকে আমি একটু আলু নিয়ে নেব, তারপর একটু রোল করে নেব। দেখুন এভাবে আমি রোল করে নিচ্ছি। হাতের মধ্যে একটু অয়েল লাগিয়ে নিয়েছিলাম, তার জন্য কী হবে হাতের মধ্যে আলুর পুরটা লাগবে না। দেখুন এভাবে রোল করে নেব। এরপর গ্লাসের মধ্যে খানিকটা আমি যে ইডলির ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ইডলির ব্যাটারটা দেব। তারপর আলুর যে রোলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন এভাবে দেব আর হাত দিয়ে ধরে রাখবো, তাহলে কি হবে আলুটা ঠিক বসানো থাকবে, নইলে পড়ে যেতে পারে। এভাবে ধরে আর উপর থেকে যে ইডলির ব্যাটারটা আছে সেটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু একটু সময় ধরে করতে হবে, নইলে আলুটা এক পাশ হয়ে যেতে পারে। একটু সময় ধরে করবেন তাহলে ঠিক হয়ে যাবে। এভাবে আমি আরও উপর থেকে একটু ইডলির ব্যাটার দিয়ে দিলাম। দেখুন এভাবে একটু গ্লাসটা নেড়ে নেব, তাহলে কি হবে সমানভাবে ব্যাটারটা ছড়িয়ে যাবে। এভাবে আমি 4টে গ্লাসের মধ্যে করে নিয়েছি। এরপর যে কড়াইয়ের মধ্যে জল গরম করেছিলাম সেটার মধ্যে বসিয়ে দেব। দেখুন একটা বসিয়ে দিয়েছিলাম, এরপর দুটো ভালো করে বসাতে হবে, নাহলে পড়ে যেতে পারে। দেখুন এভাবে বসানোর পর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মোটামুটি 25 থেকে 30 মিনিট রেখে দেবো। দেখুন এরপর আমি 25 থেকে 30 মিনিট পর ফিরে এলাম। এরপর আপনাদেরকে একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ইডলিগুলো হয়েছে না হয়নি। দেখুন যখন গ্লাসের মধ্যে আমি ছুরি দিলাম তখন দেখছি পুরোপুরি ছেড়ে এসছে, তার মানে ইডলিগুলো হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করে আমি গ্লাস থেকে ছাড়িয়ে নেব। দেখুন এভাবে ঠান্ডা করে একটা ছুরি দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব, তারপর ছেড়ে যাবে। দেখুন এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন নিজের থেকেই ছেড়ে যাবে, এটা খুব বেশি ঝামেলা লাগে না।
একঘেয়েমি ইডলির থেকে একটু নতুন কিছু ট্রাই করুন না বন্ধুরা, দেখবেন খেয়েও ভালো লাগবে আর বাচ্চারা খেয়েও খুব আনন্দ পাবে। চলুন এরপর আমি আপনাদেরকে দেখাই এর পরের প্রসেসটা কীভাবে করছি। আপনারা কিন্তু এটা এমনিও খেতে পারেন, এমনি খেতে খুব ভালো লাগে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল গরম করে নেব। এখানে আমি পেঁয়াজ দিইনি, আপনারা যদি চান তাহলে পেঁয়াজ দিতে পারেন। আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা তৈরি করলাম। দেখুন আমার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জিরে, সর্ষে ফোড়ন আর কারি পাতা দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা দেব। একঘেয়েমি ইডলির থেকে নতুন কিছু ট্রাই করুন, দেখবেন আপনাদের খেয়ে খুব ভালো লাগবে। এটা সকালে কি বিকেলে জলখাবার জন্য খুব ভালো। আমি সামান্য পরিমাণে কারি পাতা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দেবো রঙের জন্য। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এরপর আমি এখানে যে ইডলি রোলগুলো তৈরি করেছিলাম সেই ইডলি রোলগুলো দিয়ে দিচ্ছি। ইডলি রোলগুলো দেওয়ার পর হালকা হাতে নেড়ে নেব, নইলে ভেঙে যেতে পারে। দেখুন এভাবে একটা খুন্তি দিয়ে আমি এপিট উপিট ভালো করে নেড়ে নেব। দেখুন আমার ইডলি রোলগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দেখুন এরপর আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীরকম হয়েছে। এটা কিন্তু খুব সফট হয়, এটা হার্ড হবে না। দেখুন কি সুন্দর ছুরি দিয়ে কাটা যাচ্ছে। দেখুন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীরকম নরম হয়েছে। বন্ধুরা আজের মতো রান্না এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।